দেখুন, সবচেয়ে বড় কথা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের কিন্তু উন্নয়ন সারা বাংলাদেশকে ঘিরেই আমাদের চিন্তাভাবনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছেন। তো সেখানে প্রতিটি জেলায় আমরা আমাদের প্রতিনিধি দিয়েছিলাম। যে কারণে যে কোনো কারণেই হোক, এই এলাকায় এমপি সাহেব যেহেতু নির্বাচিত খুব অল্প ভোটে হেরে গেছেন, সেই জন্য এই দায়িত্বটা আমার উপরে এসছে। তো বরগুনা জেলায় যে সমস্যা, সেটা দূর করা তো খুব কঠিন ব্যাপার। তারপরেও আমরা কিছু প্রকল্পের কথা শুনলাম এবং বরগুনার এই যে ব্রিজটার কথা বললো, যে আসা যাওয়া যে মুশকিল পরিবহন যে, সেটাকেও দূর করা এবং বরগুনাকে আরো উন্নতি করা, সেটা অবশ্যই আমাদের প্ল্যানে আছে। এবং খাল খনন থেকে শুরু করে পানির কথা যেটা বললো, আমি ভুলে গেছি বলতে, পানি যেটা নদী থেকে আনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু কোনো ডকুমেন্ট আমার কাছে নাই, ওইটা ডকুমেন্টটা দিয়ে, ওটা ভীষণ দরকার। কারণ এখানকার পানি আয়রন শুধু না, নোনা না পানি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে যাই হোক, তো এখানে আমাদের জেলা প্রশাসক সাহেব আছেন। তিনি অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত ছোটবেলা থেকে কিন্তু উনি এই এলাকায় কাজ করছেন উন্নয়নের জন্য। তা উনি অনেকখানি সমাধান করবেন আমার সঙ্গে থাকে। কাজে আমি তারই সহযোগিতায় আমি যতখানি উন্নয়ন সম্ভব আমি চেষ্টা করব। স্বাস্থ্যখাত শুধু আমি তো বললাম, শুধু বরগুনা না, এই যে ডাক্তার নাই, এই শিশু বিশেষজ্ঞ নাই। আপনার আমাদের ওখানে ৩ জন ডাক্তার গিয়েছিল, সে মানে ইয়ে স্পেশাল চাইল্ডের জন্য। তারা তো ৩ দিনে পাগল হয়ে গেছে, এত বেশি পেশেন্ট। শুধু তো হাসপাতালে পেশেন্ট আসে না, অনেক মারাই তো, হাসপাতালে তো ডাক্তার নাই, যাবে কোথায় এরা? কাজেই এত পেশেন্ট, এই পেশেন্ট তো সামলানো কঠিন ব্যাপার। কিন্তু এখন আমাদের সেই তুলনায় ডাক্তার নেই এবং বেশিরভাগ ডাক্তার অ্যাটাচ উইথ অন্য জায়গায়, যেখানে আমাদের শেরে বাংলার সাথে অ্যাটাচ থাকে। অধিকাংশ ডাক্তার তারা চলে যায় সেখানে, এখানে আসে না। এইভাবে ডাক্তারের অভাবে, বিশেষ করে শিশু, যে শিশু সমাজের ভবিষ্যৎ, সেই শিশুদের জন্য তো আমাদের অবশ্যই, আপনারা দেখেছেন হামে কত লোক শিশু মারা গেছেন। এখন আবার ডেঙ্গু, তবে সেই ডেঙ্গু চিকুনগুনিয়া যেটা, এই যে আমাদের জনগণ এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগে আজকে তারা আপনাকে অনেকখানি কন্ট্রোল করতে পেরেছে। তো সেই জন্য আমি বরগুনাবাসীকে ধন্যবাদ জানাই। একই সাথে যারা রাজনীতিবিদ, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা কাজ করছে।